চীনকে ঘিরতে ফের একজোট ভারত জাপান। সমুদ্রের নতুন সুপার পাওয়ার এবার ভারত মহাসাগরে চীনের একচ্ছত্র দাপট রুখতে এবার কি তবে তৈরি হচ্ছে এক ঐতিহাসিক মহাজোট? জাপানের অত্যাধুনিক প্রযুক্তি আর ভারতের বিশাল শিল্প শক্তি, এই দুইয়ের মেলবন্ধনে এবার সমুদ্রের নতুন সুপার পাওয়ার হতে চলেছে ভারত। তবে প্রশ্ন হলো, ৮০ বছর ধরে সামরিকভাবে শান্ত থাকা জাপান হঠাৎ কেন তাদের সংবিধান ও প্রতিরক্ষা নীতি বদলে যুদ্ধের তীব্র প্রস্তুতি নিচ্ছে? আর ভারত মহাসাগরে নিজস্ব আধিপত্য বজায় রাখতে ভারত আর জাপান কেনই বা হাত মেলালো একই মঞ্চে? ভারত জাপানের এই মেগা চুক্তির পর সত্যি কি সমুদ্র পথে চীনের দাপট চিরতরে স্তব্ধ হতে চলেছে? আসুন তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক আজকের এই ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন টকটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। বর্তমানে এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে বড় কূটনৈতিক রদবদলটা ঘটেছে ভারত ও জাপানের সম্পর্কের ক্ষেত্রে। কারণ এই দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদী সব থেকে বড় যৌথ সামরিক হুমকি হলো চীন। যদিও চীন, ভারত ও জাপান দুই দেশেরই অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার, তবুও ভারত ও জাপান এই দুই দেশই এখন স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে ভবিষ্যতে বড় কৌশলগত বিপদটা চীন থেকেই আসতে চলেছে। আর এই চীনা চ্যালেঞ্জ মোকাবিলা করতে গত ২০শে আগস্ট ভারতের রাজধানী নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমির আলোচনায় দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্ব এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। স্বাক্ষরিত হয়েছে MOA তথা মেমোরেন্ডাম অফ অ্যারেঞ্জমেন্ট চুক্তি। তবে এটা কোনো সাধারণ অস্ত্র কেনাবেচা বা ক্রেতা বিক্রেতার চুক্তি নয়। এটা যৌথ যুদ্ধজাহাজ নির্মাণ, ডাইরেক্ট প্রযুক্তি হস্তান্তর তথা টেকনোলজি ট্রান্সফার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের দাপট কমানোর এক অত্যন্ত সুদূর প্রসারী কৌশলগত মাস্টার প্ল্যান। আর এই চুক্তির মাধ্যমে ভারত বিশ্বমঞ্চে আবারও পরিষ্কার করে দিল প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত এর গুরুত্ব ঠিক কতটা। কারণ আধুনিক যুদ্ধের প্রধান শর্তই হলো নিজের যুদ্ধ সরঞ্জাম ও সাপ্লাই চেইন নিজের নিয়ন্ত্রণে রাখা। অন্যদিকে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান তাদের সংবিধানের সামরিক ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু বদলে যাওয়া বিশ্ব পরিস্থিতিতে পূর্ব চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে চীনের আগ্রাসী কার্যকলাপ জাপানের অস্তিত্বের ওপর এখন প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। ফলে বাধ্য হয়েই জাপানকে তাদের নীতিতে নমনীয়তা আনতেই হচ্ছে। আর ২০১৬ সালে সংশোধিত প্রতিরক্ষা নীতি অনুসারে জাপান এখন তাদের বিশ্বস্ত মিত্রদের সাথে প্রযুক্তি শেয়ার করছে, যার মধ্যে সবচেয়ে ওপরের স্থানে রয়েছে ভারত। আর এই নতুন চুক্তির অধীনে ভারতীয় নৌবাহিনী এবং জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স সামুদ্রিক নিরাপত্তায় ৪টে প্রধান ক্ষেত্রে একসাথে কাজ করবে। যেমন ১. তথ্য আদান প্রদান। এক্ষেত্রে সমুদ্র পথে চীনা জাহাজের সন্দেহজনক গতিবিধি নজরদারিতে তথ্য শেয়ার করা হবে। ভারত ইতিমধ্যে সি গার্ডিয়ান ড্রোন দিয়ে নজরদারিও চালাচ্ছে। ২. যৌথ উদ্ধার অভিযান, অর্থাৎ দুর্যোগ বা যুদ্ধের পরিস্থিতিতে সামুদ্রিক ত্রাণ ও উদ্ধার কাজ চালানো। ৩. নিয়মিত জিম্যাক্স মহড়ার কার্যক্রিয়া আরও বাড়ানো। এবং ৪. মেরামত ও রক্ষণাবেক্ষণ করা, অর্থাৎ জাপানি রণতরী ভারতীয় বন্দরে এবং ভারতীয় যুদ্ধজাহাজ জাপানের বন্দরে গিয়ে পূর্ণ মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে পারবে। তবে এই চুক্তির সবচেয়ে শক্তিশালী দিকটা হলো যৌথ নৌ জাহাজ নির্মাণ। দেখুন, জাপানের কাছে রয়েছে হাইটেক ডিজাইন ও নিখুঁত ইঞ্জিনিয়ারিং, আর ভারতের কাছে রয়েছে বিশাল শিপ ইয়ার্ড যেমন মাসগাঁও ডক শিপ বিল্ডার্স এবং দক্ষ ম্যান পাওয়ার। এবং এক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরে ৩টে মূল ধাপও রয়েছে, যেমন কারিগরি জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং যৌথ উৎপাদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ইউনিকর্ন অ্যান্টেনার সফল যৌথ উৎপাদনের কথাও উল্লেখ করেছিলেন, যেখানে একাধিক অ্যান্টেনার কাজ একটা মাত্র স্মার্ট
অ্যান্টেনা দিয়েই করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় মেক ইন ইন্ডিয়ার অধীনে ভারতের শিপইয়ার্ডে জাপানি প্রযুক্তিতে উচ্চমানের স্টেলথ ফ্রিগেট তৈরি করা হবে। এছাড়া জাপান কেবল ভারতের সাথেই কিন্তু থেমে নেই, চীনকে ঠেকাতে তারা অস্ট্রেলিয়ার সাথেও প্রতিরক্ষা বন্ধন মজবুত করছে। আগামী 10 বছরে জাপান অস্ট্রেলিয়ার বিশাল ও নির্জন ভূখণ্ডে তাদের নতুন হাইপারসনিক মিসাইল পরীক্ষা করবে। সেই সঙ্গে তৈরি হচ্ছে যৌথ হাই এনার্জি লেজার সিস্টেম প্রজেক্ট, যা মুহূর্তে শত্রুর বিমান বা মিসাইল ধ্বংস করতে সক্ষম। তাছাড়া জাপান জলের নিচ থেকে উৎক্ষেপণযোগ্য ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম এবং হাইপারসনিক গ্লাইড প্রজেক্টটাই তৈরি করছে। আর এসবের জন্যই জাপান তাদের প্রতিরক্ষা বাজেট অভূতপূর্বভাবে বাড়িয়ে 8.9 ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় 60.1 বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে গেছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, এই সময় কেন এই বিপুল প্রস্তুতি? দেখুন, তার কারণ হলো চীন যেভাবে দ্রুত গতিতে নৌবাহী বৃদ্ধি করছে এবং উত্তর কোরিয়া যেভাবে একের পর এক পারমাণবিক মিসাইল পরীক্ষা চালাচ্ছে, তা পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করছে। তাই ভারত ও জাপানের মূল লক্ষ্যই হলো রিয়েল টাইম ডেটা শেয়ার করা, অর্থাৎ ভারত মহাসাগরে জাপানি জাহাজের ওপর কোনো হুমকি এলে ভারতীয় নৌবাহিনী তৎক্ষণাৎ তা জানিয়ে দেবে। যদিও কূটনৈতিক কারণে চুক্তির নথিতে চীনের নাম সরাসরি উল্লেখ না করে এটাকে মুক্ত, খোলা এবং নিয়ম ভিত্তিক ইন্দো প্যাসিফিক গড়ার উদ্যোগ বলা হয়েছে, তবুও বহু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সামরিক অক্ষের মূল লক্ষ্যই হলো চীনকে নিয়ন্ত্রণে রাখা। আর এক্ষেত্রে ইসরায়েলের মতো এক অস্ত্র প্রযুক্তি না থাকলেও জাপানের অসামান্য ইন্ডাস্ট্রিয়াল বেস ভারতের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনার কি মনে হয়, ভারত ও জাপানের এই যৌথ পদক্ষেপ কি সত্যি ভারত মহাসাগরে চীনের আধিপত্য থামিয়ে দিতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকিটিভ বাংলায়। ধন্যবাদ।